হরে কৃষ্ণ। শিব পূজা কিভাবে করবেন মন্ত্র সহ জেনে নিন। আগামীকাল শিব পূজা, শিব চতুর্দশী। তো যারা শিব পূজা করবেন তারা কিভাবে পালন করবেন। তো প্রথমে বলবো, যারা বৈষ্ণব বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অথবা সাধারণত যারা হিন্দু ধর্মাবলী পালন করে থাকেন তাদেরকে 27 ফেব্রুয়ারি শিব পূজা ব্রত পালন করতে হবে। আর যারা শৈব তাদের জন্য 26শে ফেব্রুয়ারি শিব পূজা পালন করতে হবে। তো যারা বৈষ্ণব বা 27শে ফেব্রুয়ারি শিব পূজা ব্রত পালন করবেন তারা 12টা পর্যন্ত পালন করতে পারেন, দুপুর 12টা পর্যন্ত। যদি কেউ চান তাহলে তিনি পূর্ণ দিবসও পালন করতে পারেন। আর এই শিব পূজার কিভাবে পালন করবেন, শিব পূজার আগের দিন সংযম পালন করতে হয়, মানে নিরামিষ আহার করতে হয়। শিব পূজার দিন উপবাস, পরের দিনও নিরামিষ আহার করতে হয়। উপবাস কিভাবে পালন করবেন, যদি কারো সম্ভব থাকে নির্জল উপবাস করবেন। যদি তিনি না পারেন তাহলে ফল জল দুধ খেয়ে নিতে পারেন, তাতে শিব পূজার উপবাস ভঙ্গ হবে না। তাই সকলেই সম্ভব যেভাবে হয় সেভাবে করবেন। আর এই শিব পূজার দিন শিবের সন্তুষ্টি বিধানের জন্য হরিনাম করতে পারেন। এই শিব পূজায় শিবের রুদ্র অষ্টকম পাঠ করতে পারেন, যেটা শিব ঠাকুরের জন্য পাঠ করা হয়। তো এটাও অতি উত্তম। গ্রন্থ অধ্যয়ন, হরিনাম, পরনিন্দা, পরচর্চা এগুলো বন্ধ রাখা, এগুলো করতে পারেন, তাহলে শিব ঠাকুর অতি সন্তুষ্ট হবেন। আর এই শিব ঠাকুরকে অবশ্যই বিল্লপত্র প্রদান করতে হবে। সেটা 108টা হলে ভালো হবে, না পারলে 28টা, না পারলে 8টা হলেও হবে, শুধু 8টা বিল্লপত্র শিব ঠাকুরকে অর্পণ করতে হবে। তাছাড়া অভিষেক করতে হবে। নানা প্রকার উপকরণ যেমন দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ডাবের জল, ফলের রস এগুলো দিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে হবে। যারা দুপুর 12টা পর্যন্ত পূজা অর্চনা করবেন বা উপবাস থাকবেন তারা দুপুর 12টার সময় অভিষেক করবেন। আর যারা পূর্ণ দিবস করবেন তারা 4 প্রহরে করবেন। তো তারপরে ভোগ নিবেদন করবেন, আরতি করবেন, এভাবে করে শিব পূজা ব্রত রাখতে পারেন। তবে অবশ্যই শুদ্ধ স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক আচমন করে পূজায় অভিষেকে অংশগ্রহণ করবেন। অভিষেকের উপকরণগুলো হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, জল, শুদ্ধ জল বা গঙ্গা জল, ফুল, ফুলের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, কর্পূর, শ্বেত চন্দন, বেলপাতা। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচমন করবেন। ওং বিষ্ণুবে নমঃ, ওং বিষ্ণুবে নমঃ, ওং বিষ্ণুবে নমঃ। তারপর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুর দেবী চক্রাতম। তারপর বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গত হপি বা জং স্মরেত পুণ্ডরীকাক্ষং স্বভাবতরম শশী। তারপর ধূপ ও দীপ জেলে কর জোরে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলম বরেণম বরদম শোভম নারায়ণম নমস্কৃতম সর্বমানি কারয়েত। তারপর জল শুদ্ধি করে নেবেন। তামার পাত্রে অথবা কাঁসার পাত্রে গঙ্গা জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে মধ্যমা আঙুল দিয়ে সেই জল স্পর্শ করবেন, যাতে নখ স্পর্শ না হয়। তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং গঙ্গা চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সন্ধে কাবেরী জলেস্মিন্ সন্নিধিং কুরু। তারপর পুষ্প শুদ্ধিকরণ করে নেবেন। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাব্যে চাইবেকিন্নে ওং পটসাহা। দিন 12টায় যারা অভিষেক করবেন তারা এই মন্ত্র উচ্চারণ করে অভিষেক করবেন। প্রথমে দুধ দিয়ে ওং নমঃ শিবায় ওং হং ঈশানায় নমঃ, দই দিয়ে ওং নমঃ শিবায় ওং হং অঘোরায় নমঃ, ঘি দিয়ে ওং নমঃ শিবায় ওং হোম বামনায় নমঃ, মধু দিয়ে ওং নমঃ শিবায় ওং হোম সদ্যজাতায় নমঃ, চিনি দিয়ে ওং নমঃ শিবায়
ওং হং তৎপুরুষায়েতি নমঃ। রাত্রে 4 প্রহর যারা পূজা করবেন তারা অতিরিক্ত এই মন্ত্রের পাশাপাশি বলবেন। প্রথম প্রহর দুধ দিয়ে ওং নমঃ শিবায়, দ্বিতীয় প্রহর দই দিয়ে ওং শঙ্করায় নমঃ, তৃতীয় প্রহর ঘি দিয়ে ওং মহেশ্বরায় নমঃ, চতুর্থ প্রহর মধু দিয়ে ওং রুদ্রায় নমঃ। অভিষেকের পর বেল পাতা ও জল একসাথে করে ঢালবেন আর এই মন্ত্রটি 8 বার পাঠ করবেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুমুখিমিয়ম মাতৃতৎ। পুষ্পাঞ্জলি দেবেন বেল পাতা এবং ফুল দিয়ে। এই মন্ত্র উচ্চারণ করবেন। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তারপরে প্রণাম করবেন। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতব্যে নিবেদয়ামি সাত্মানম তম গতিং পরমেশ্বরম। হরে কৃষ্ণ।